আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে আমাকে যে প্রযুক্তিটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে স্টোরি চেইন। সো এই স্টোরি চেইনের পিছনে কিন্তু বাইন্যান্স ল্যাব নিজে কিন্তু ইনভেস্ট করেছে। সো তার মানে আপনি যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট আপনার 100%। এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। সো বাইন্যান্স ল্যাবের প্রজেক্টগুলো কিন্তু অনেক ভালো হয়, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সো বাইন্যান্স ল্যাবের প্রজেক্ট আমি যদি আপনাকে একটু দেখাই, তাহলে আমরা চলে যাবো বাইন্যান্স ল্যাবের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে, আমরা কিন্তু সেখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আসার পরে সো বাইন্যান্স কিন্তু এখানে বলেই দিয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স স্টোরি চেইন এআই। হ্যাঁ, স্টোরি চেইন এআই এর পিছনে কিন্তু বাইন্যান্স নিজে এখানে ইনভেস্ট করেছে। আর বাইন্যান্সের আপনি যে একটা বিষয় খেয়াল করবেন, বাইন্যান্স প্রতি বছর বাইন্যান্সের কাছে কিন্তু 7 থেকে 800-র মতো প্রজেক্ট তারা অ্যাপ্লিকেশন করে, যাতে করে বাইন্যান্স তাদের পিছনে ইনভেস্ট করে। কিন্তু বাইন্যান্স কিন্তু সকলের পিছনে এখানে ইনভেস্ট করে না। বাইন্যান্স শুধুমাত্র ইউনিক এবং সবথেকে ভালো যে প্রজেক্টগুলো, সেগুলোর পিছনেই কিন্তু বাইন্যান্স এখানে ইনভেস্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্রজেক্ট, যেটা হচ্ছে ব্লাম ক্রিপ্টো। সো ব্লামে কিন্তু আমরা কাজ করতেছি, আপনারা অবশ্যই এখানে কাজ করতে থাকবেন। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ব্লাম সম্পর্কে বলেছি। সো এখানে আর নতুন করে কিছু বলবো না, আমি অবশ্যই আজকে আমাদের যে স্টোরি চেইন রয়েছে এটা সম্পর্কে কথা বলবো। সো আমি আপনাকে এখানে দেখিয়ে দেবো আপনি আজকে এই স্টোরি চেইনে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন। সো এই স্টোরি চেইন যে প্রজেক্টটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটি প্রজেক্ট। অন্যান্য যে 8-10টা প্রজেক্ট রয়েছে টেলিগ্রামে যে মিনি বট রয়েছে, সেগুলোর মতো কিন্তু নয়। তাই আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তা নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, সো আপনারা যদি এই প্রজেক্টে জয়েন করতে চান তাহলে অবশ্যই চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখানে একটি টুডে অফার লিঙ্ক নামে আপনি লিঙ্ক দেখতে পারবেন। তো আপনি সেই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন। ওকে, সো টুডে অফার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটি পোস্টে। তো আপনি কী করবেন, সেই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন। সো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। সো এই স্টার্টের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। তো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন তারপরে আবারও আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে একটু সময় নেবে। তো তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনাকে এখানে বলতেছে, আপনাকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে বলেছে এবং এখানে আপনাকে এখনই করতে বলেছে। তো আপনি যদি চান এখানে করতে পারেন, নাহলে আপনি এখানে এই যে কোর্স রয়েছে এখানে আপনি কেটে দিতে পারেন। সো আমি যেহেতু আপনারা সকলেই নতুন মানুষ, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখানে একটা ক্যারেক্টার তৈরি করবেন। সো আমি এই যে ক্রিয়েট নাও এই অপশনটার মধ্যে একবার ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ক্যারেক্টার, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেবো, তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা আপনাকে বলতেছে ফটো তোলার জন্য, আরেকটা আপনার নিজের গ্যালারি থেকে নিয়ে এসে আপনাকে একটা ক্যারেক্টার তৈরি করতে বলতেছে। তো কী করবো, আমি এই যে উপরে যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করে দেবো, যেহেতু আমি একটা ফটো অলরেডি কিন্তু আমার গ্যালারিতে রেখেছি এই কাজটা করার জন্য। তো আপনারা যে কোনো একটা ইউটিউব থেকে হোক, আপনারা ফেসবুক থেকে হোক, গুগল থেকে হোক, একটা ফটো ডাউনলোড করে নিয়ে নেবেন। সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যে কারো হতে পারে। সো এখানে ক্লিক করে দেবো, তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার অ্যালাউ চাইবে আর কি, তো গ্যালারিতে যাওয়ার জন্য। তো আমি এই যে অ্যালাউ করে দেবো, অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে সিলেক্ট ফ্রম গ্যালারি। সো এই সিলেক্ট ফ্রম যে গ্যালারি রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলে তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে মূলত এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিন্তু নিয়ে আসছি। সো এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপর কী করবো, আমি এখানে যে সাবমিট নামে যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। সো আপনি যে ফটোটা দিতে চান সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন আপনার গ্যালারি থেকে। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। সো আমি কী করবো, আমার যে ফটোটা রয়েছে আমি এটা কনফার্ম করে দেবো। সেই যে কনফার্মের অপশন এখানে আমি ক্লিক করে দেবো। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। সো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু কিন্তু লোডিং নিতে থাকবে। তো আমার নেটের সমস্যার কারণে কিন্তু কাজটা হচ্ছিল না, যার জন্য কিন্তু আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং যার ফলে আমি আপনাকে এখন দেখাতে পারতেছি। সো তারপর দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেটা করতে হবে, আপনার যে পিকচারটা সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে। আমার নেটওয়ার্কের কারণে কিন্তু এটা শো করে নেই। সো তারপরে আপনি কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নের মধ্যে একবার ক্লিক করে দেবেন। সো আমি এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো। সো অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা এখানে আপলোড করেছিলাম সেই ফটোটাই কিন্তু আমাকে এখানে বলতেছে এরকম, তারা মডিফাই করে এরকম করে দিয়েছে। সো আপনি চাইলে এটাতেও সিলেক্ট করতে পারেন অথবা এটাতেও সিলেক্ট করতে পারেন। সো আপনার ইচ্ছা। তো আমি কী করবো, এই যে এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম সিলেকশন, এখানে একবার ক্লিক করে দেবো। সো আপনারা এইভাবে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে এখানে নাম দেওয়ার জন্য। ওকে, সো আমি এখানে কী করবো, আমার যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবো, এই যে এখানে। সো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমি আমার যে নামটা দিয়েছি, তারপর এখানে এই যে আমার যে অপশনটা এটা কিন্তু এনাবেল হয়ে গিয়েছে। সো এখানে আমি ক্লিক করে দেবো। আচ্ছা, তো পাবলিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট যে শর্ট নামের যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন। সো আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে এখানে আমার
অলরেডি কিন্তু আমি হচ্ছে আজকে একটা স্টোরি পোস্ট করেছি। সো আপনি দিনের মধ্যে এখানে একবারই করতে পারবেন। ওকে, তো তারপরে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে কিন্তু এই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে হচ্ছে কিছু ডিসক্রাইব করতে বলবে, অর্থাৎ আপনার সম্পর্কে এখানে লিখতে বলবে। তো আমি এখানে লিখে দিয়েছিলাম যে আই এম এ হিরো, অথবা আপনি বলতে পারেন নো টাইম টু ডাই। আপনার ইচ্ছা যা খুশি আপনি এখানে লিখতে পারেন, লিখে আপনি হচ্ছে প্রসেস করে আগায় যাবেন, তাহলে কিন্তু আপনার যে এখানে স্টোরিটা সেটা কিন্তু আপনার হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো এটা হচ্ছে গেল আপনার হচ্ছে স্টোরি শেয়ার করার বিষয়টা। ওকে, সো স্টোরি আমরা শেয়ার করতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি যদি এখানে একটু ব্যাগে চলে আসি, এখানে কিন্তু আরও কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো। সো এখানে আপনারা একটা বিষয় দেখেন, এটা হচ্ছে মূল ইন্টারফেস। ওকে, এখানে আসার পরে এরকম হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে উপরে আমার পয়েন্ট দেখাচ্ছে এই জায়গাটা, এগুলো হচ্ছে মূলত আমার পয়েন্ট। আর এখানে যে লাভ অপশনটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে যে অপশনটা রয়েছে, এই যে পিকচারটা রয়েছে মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি এই যে সবুজ রঙের যে লাভ ঘরটা এখানে একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেল, এবং আমার হচ্ছে এই যে উপরে যে পয়েন্ট ছিল 100 এখানে বেড়ে গিয়েছে। সো 100 করে বাড়বে, আমি যে কয়বার হচ্ছে আমার এই যে লাভ অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। সো আপনারা খেয়াল করবেন, আমি আরেকবার করে দেখাচ্ছি। এই যে লাভ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, আমাদের 700 থেকে 820 হয়ে গেল, দেখতে পাচ্ছেন 13,820। সো এইভাবে হচ্ছে আপনাকে করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আপনি এই দাগটা দেখতে পাচ্ছেন যে লাইনটা, এটা কিন্তু সম্পূর্ণটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। সো আপনারা এইভাবে মূলত এখানে কাজটা করবেন। আর এখানে আরেকটা বিষয়, সেখানে হচ্ছে আপনাকে বেশি করে এখানে পয়েন্ট কালেক্ট করার জন্য, আপনি এখানে বেশি করে পয়েন্ট কালেক্ট করবেন, সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে এখানে কোয়েস্ট নামে একটা অপশন, এই যে কোয়েস্ট নামে যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন ক্যারেক্টার একটা ক্রিয়েট করবেন, ক্যারেক্টারটা তৈরি করার পরে আপনাকে এখানে ভেরিফাই করতে বলবে। সো আমি যেহেতু একটা ক্যারেক্টার ক্রিয়েট করেছি অলরেডি, আমি এটা ভেরিফাই করে দেবো। সো আমি যদি এখানে ভেরিফাই করে দিই তাহলে হচ্ছে আমার যেখানে 3000 পয়েন্ট রয়েছে সেই 3000 পয়েন্ট কিন্তু আমাকে এখানে দিয়ে দেবে। তো আমি এখানে কি করবো, 3000 পয়েন্ট নেওয়ার জন্য আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবো। তার আগে আমি দেখে নেবো আমার বর্তমানে পয়েন্ট কত রয়েছে। সো আমি যদি একটু ব্যাগে চলে যাই, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার পয়েন্ট যে রয়েছে সেটা হচ্ছে 13,820। ওকে, সো আমি কোয়েস্টে আবারও চলে আসবো, এখানে কোয়েস্টে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমি এখানে কি করবো, যে ক্রিয়েট যে ক্যারেক্টার অপশনটা এখানে ক্লিক করে দেবো ভেরিফাইয়ের মধ্যে। ওকে, সো এখানে ভেরিফাইয়ের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, দেখি আমার এখানে 3000 পয়েন্ট অ্যাড হয়ে যায় এখানে। ওকে, হয়ে গিয়েছে। তো আমি একটু ব্যাক যাবো, ব্যাক দিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পয়েন্ট যেটা সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে হচ্ছে আপনি যেখানে কোয়েস্টগুলো রয়েছে সেগুলো এখানে কমপ্লিট করবেন। সো আমি এখানে কোয়েস্টে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটা কাজ আপনাকে যদি করে দেখাই, এখানে এই যে জয়েন অ্যানাউন্সমেন্ট চ্যানেল রয়েছে, এখানে যদি আপনি তাহলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে, সেখানে তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে আমাদেরকে জয়েন করতে হবে, তাহলে আমাদের এখানে 2000 পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব। সো আমরা এই কাজটা করবো। সেটা যদি আমি আপনাকে করে দেখাই, স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাদের গ্রুপ রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন নামে অপশন, তো আমি এখানে জয়েনের মধ্যে ক্লিক করে দেবো। সো জয়েনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, জয়েনে ক্লিক করে দিলাম, তারপর আমি কি করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা মিনিমাইজ হয়ে রয়েছে, এই যে এটা এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আবারও। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লেম নামে যে অপশন সেটা কিন্তু চলে আসছে। সো আমাকে এখানে ক্লেম করে নিতে হবে 2000 পয়েন্ট। সো আমি এখানে ক্লেমের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, ক্লেমের মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ নাই, কিন্তু এখানে কিন্তু আর সেই অপশনটাই কিন্তু নাই, চলে গিয়েছে। তার মানে আমাদের পয়েন্টটা সেটাও কিন্তু ওখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যদি প্রোফাইলে চলে যাই, এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রোফাইলে আমাদের পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আশা করতেছি এই কাজটা আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ একটা কাজ। সো তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বুস্ট নামে অপশন আছে। সো এই বুস্টের কাজটা যদি আমি একটু আপনাকে দেখাই, সো আমি একটু একবার ক্লিক করে দেবো। সো এই বুস্টের মধ্যে ক্লিক করে দেই। ওকে, সো একটু স্লো। ওকে, বুস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কি করতেছে, ফলো আপনাকে এখানে হচ্ছে কানেক্ট করতে বলতেছে এই অপশনগুলো। হ্যাঁ, এগুলো আপনারা সকলেই পারেন, এগুলো খুবই সহজ কাজ, এগুলো আপনারা ক্লিক করে এগুলো কানেক্ট করে নেবেন। সো এগুলো আমি আর নতুন করে দেখাচ্ছি না, ভিডিওটা কিন্তু অলরেডি লং হয়ে গিয়েছে। সো এখানে যে কাজগুলো রয়েছে এগুলো মোটামুটি সহজ, আশা করতেছি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টোরি যেটা আপনারা ক্রিয়েট করেছেন বা প্রতিদিন যে আপনারা স্টোরি পোস্ট করবেন সেটা কীভাবে করবেন। এই যে স্টোরিটা আপনাদেরকে পোস্ট করার জন্য এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট নামে অপশন, এখানে চলে আসতে হবে। সো আমি এই যে ক্রিয়েট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্রিয়েট করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আমি যে একটা স্টোরি অলরেডি ক্রিয়েট করেছি আজকের জন্য সেটা কিন্তু এখানে আমার শো করতেছে, এই যে এটা, যার জন্য কিন্তু আমাকে কিন্তু আর স্টোরি শো করতে দেয়নি। সো আপনারা কী করবেন, এখানে এই যে ক্রিয়েট এ ক্যারেক্টার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কী করবেন, নতুন একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন, এবং আপনারা যে পোস্ট রয়েছে আপনার যে স্টোরি রয়েছে সেটা কিন্তু আপনি শো করতে পারবেন। ওকে, মানে পাবলিশ করতে পারবেন। সো এভাবে মূলত আপনাকে এখানে কাজগুলো করতে হবে। সো এই কাজগুলো কিন্তু খুবই সহজ, এখানে যা কিছু দেখানো ছিল সব কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি। সো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর এজন্য আপনারা অবশ্যই কী করবেন, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে মাস্ট বি জয়েন থাকবেন। যদি শুধু আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাবেন যে আপনি হয়তো ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন, তাহলে কিন্তু হবে না। কারণ এয়ারড্রপে কাজ করতে গেলে খুবই ছোটো ছোটো যে আপনার হচ্ছে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নজর রাখতে হয়। আর এজন্য আপনাকে অবশ্যই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই ফলো করতে হবে।
তো এই ছিল আজকের মতো, আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।